মনমোহন সিং সরকারের শেষের দিকটায় মালদা মুর্শিদাবাদকে কেন্দ্র করে গৌরবময় সিরাজউদ্দৌলার সময়কার ইসলামিক নেশনকে কনসেপ্টটাকে নিয়ে বৃহত্তর মোগলিস্তানের গঠনের একটা সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট গোয়েন্দাদের হাতে আসে এবং সেখানে গোয়েন্দারা পরিষ্কার রাজ্য সরকারকে বলে যে সেই জায়গাগুলোতে সাংঘাতিকভাবে হিন্দু বিদ্বেষী প্রচারপত্র, এমনকি পাবলিক অ্যাড্রেস সিস্টেমে কিছু গ্রামীণ এলাকায় বিভিন্ন খারিজি মাদ্রাসার থেকে মাইকে বিভিন্ন প্রচার হচ্ছে ভারত বিরোধী স্লোগান। প্রথম। দ্বিতীয়, আরেকটা রিপোর্ট তারা দিলেন, ভারতবর্ষের জাতীয় গড়, এমনকি পশ্চিমবঙ্গের জাতীয় জনসংখ্যা বৃদ্ধির গড়ের চাইতেও অনেক বেশি জনসংখ্যা বৃদ্ধি হলো মালদা এবং মুর্শিদাবাদে, 21.9, 21.21। মাথায় রাখো, ধারাবি পৃথিবীর সবচেয়ে জনঘনত্বপূর্ণ বোম্বাইয়ের বস্তি, তার চেয়েও বেশি মালদা মুর্শিদাবাদে জনসংখ্যা বৃদ্ধি হলো, যেটা বায়োলজিক্যাল বৃদ্ধি নয়, এটা রিপোর্টে বলা হলো। এবার মেলাও একে একে দুই। তৃতীয়, একটা রিপোর্ট বেরোলো খারিজি মাদ্রাসাগুলো মালদা মুর্শিদাবাদে, যেখানে পড়ানো হচ্ছে কচি কাচাদের, আমরা কি পড়াই, অতে অজগর আতে আনারস, পড়ানো হচ্ছে অতে অজু আতে আল্লাহ। ছোট ছোট কচি মনের ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে যে বীর বতে বীর মুজাহিদ্দিন, পড়ানো হচ্ছে তালিবর্ষতে শরীয়তের বিধান আনো, সিভিল কোড নিপাত জানো, অর্থাৎ সবকিছুর মূলে শরীয়ত, সংবিধান নয়। এইবার প্রশ্নটা হলো, ক্যালকুলেটেড ওয়েতে স্টেট গভর্নমেন্ট ওই জায়গাগুলোতে পশ্চাৎপদ করে রেখেছে নিজের স্বার্থে। তুমি একটা শব্দ ব্যবহার করছিলে, প্যাটার্ন। এই যে প্যাটার্নটাকে তৈরি করার জন্য যখনই আমার প্রয়োজন হবে, এখান থেকে এই মানুষগুলোকে, পশ্চাৎপদ মানুষগুলোকে ধর্মীয় সুশ্রুতি দিয়ে আমি আমার কাজে লাগাবো। তুমি ফিরে যাও 16-18 বলছিলে, তোমার মনে আছে 19-এ সিএ এনআরসি, 300 কোটি টাকার রেলের প্রপার্টি ধ্বংস করা হয়েছিল, পুলিশ দাঁড়িয়েছিল। তোমাকে একটা ছোট গল্প বলি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি একটা কোর্স করছিলাম, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রফেসরদের করতে হয়। 19-এ ওই ধ্বংসলীলার মধ্যে আমাকে বিশ্ববিদ্যালয়ে পরের দিন জয়েন করতে হবে, যেহেতু আমি অন ডিউটিতে ছিলাম। আমরা 17,000 টাকা মারুতি ভ্যান ভাড়া করে আসছি, আমাদের সামনে ঔরঙ্গাবাদের ওই জায়গায় ভোর রাতে আমরা দেখলাম একটা বাসের থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। এই যে ধ্বংসলীলাটা হয়েছিল সেদিন এই পুলিশ চুপচাপ ছিল। পুরো এই ইনসিস্টটা কন্টিনিউয়াস এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রদান করে গেছিল বলে ওই শ্রেণীগুলোকে রক্ষা কবচ দিয়ে রেখেছিল পুলিশ।